श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দুইটার দিকে ঢুকছিল ডাকাতি করতে, আড়াইটার মধ্যে আমি শুনলাম হাল্লা করলো দাদা বৌদিরা। তখন আমি আসে দেখি যে বাড়িতে অলরেডি ডাকাতি করে নিয়ে চলে গেছে। যখন ঢুকছে ওরা ভিতর যে খোলা পেয়েছে, সম্পূর্ণ জিনিসপত্র বার করছে, বৌদিয়া দাদাকে স্প্রে করে ঘুমাইছে। যখন পায়নি তখন ওদেরকে ডাক দিয়ে উঠাইছে, তখন তেলবার লাগাইছে, বন্দুক দেখাইছে, যা যাচ্ছে দাও। সামনে তামনে সব ফাটাইছে। যা জিনিস পায়নি ওরা, তখন যা গলার হাতে ছিল ওগুলা খুলে নিচ্ছে। টাকা পয়সা যা দোকানে ছিল, ক্যাশে যা ছিল 5-7 টাকা, ওগুলা নিয়েছে। টিভিটা নিয়েছে, 2টা মোবাইল নিয়েছে। তারপর যখন হাল্লা করতে লাগলো, বৌদি আমাদেরকে ডাকতে লাগলো, তখন বলছে ছাড়ো, তখন পালিয়ে যায়। এই সিঁড়ি দিয়ে তখন ছাদ দিয়ে পালায়। কতজন আছে? ওই 4 জন ছিল মোটামুটি। কতবার সোনা গয়না হবে? ওই মোটামুটি ধরেন 1 ভরির মতো, টোটাল 1 ভরি। তো পুলিশ আসছিল? পুলিশ আসছিল। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত মোদী। এটা কোন এলাকা? এটা ধানতলা বাজার। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। তার আগে আমি জানতাম যে বাপ বেটি শেষ। ওরা যখন শেষ হয়ে গেল আমি তোকে ছাড়বো না, ওদেরকে শেষ করি তোকে ছাড়বো না। আমি এই কথাটা লাস্ট বলেছি। কতজন ছিল? 2 জন ছিল। বাইরে অনেক কজন ছিল। পুলিশ আসছিল? পুলিশ আসছিল। কি কি নিয়ে গেছে? আমার পরে ছিল একটা শাখা ছিল সোনা বাঁধানোর, একটা আংটি ছিল, আর একটা রকেট ছিল গুরুদেবের। ওটা ছাড়া আর কিছু নিয়ে যায় নাই। আর দোকানের ক্যাশটা, আর আমার পাশে 600 টাকা ছিল, যেগুলো পাশে ছিল। কখন হয়েছিল? আর চাঁদির পায়েরটা ছিল। আর মন্দিরের কখন হয়েছিল? রাত 2টা। যে দুজন আসছে তাদেরকে কিরকম ছিল? তার ভালো করে পাতলা লোকাল লোক মনে হয়েছিল আমাদের। 50% লোকাল লোক মনে হচ্ছে। ভাষা দেশি বলছিল। আমি ওদের সাথে দেশি কথাই বলেছি। আমি আমার বাংলা কথা বলি, ওদের সাথে বলি না। আমি দেশি বলছি। তুই আমাকে শেষ করবি তো? আমার স্বামীকে, আমার মেয়ে শেষ, তাহলে আমি শেষ, তাহলে আমাকেও তোকে শেষ করতে হবে। আপনার কি আশঙ্কা হচ্ছে? দেশির ভাষায় ছিল তো কথাটা। এখানকার যে লোকাল ভাষা, সূর্যাপুরি যে লোকাল ভাষা দেশি, সেই ভাষায় কথা বলেছে। 2 জন ভিতরে ঢুকছিল? 2 জন ভিতরে ঢুকছিল। বাইরেও লোক ছিল? কি বাইরেও লোক ছিল? ওরা বলছে বাইরের লোক আছে, চিৎকার চেঁচামেচি করবি না, যা কিছু আছে সব দে। 8,500 মতো ক্যাশ টাকা। শাখাটার দাম কত? 30 না, অতগুলো হবে না। 30-35 হাজার টাকা হবে শাখাটার দাম। 20-25 হাজার টাকা শাখাটা। আর আংটিটার দাম কত? 10,000 টাকা। কি নাম আপনার? সাথী মতো। টিভি নিয়েছে, একটা মোবাইল, 2টা মোবাইল। আমি ওই চাবিগুলো ওকে আলমারি চাবি বলে দিতে চাইছিলাম। ব্রেনটে তখন আমার ওটাই আসলো, বলে চাবি খুলে আমি এই গেটটা যেই খুলেছি, ও আমাকে ধাক্কা মারলো মাথার মধ্যে। আমাকে গেটে এরকম করে লাগলো। লাগার পরেও আমি কিছু মনে করিনি, চাবি টাবি তাও আমি গেটটা খুলেছি। ঘটনাটা ওরা আসে 2 জনে, ঢুকিয়ে পড়ে বলছে যে এই ওঠো। উঠলাম, উঠে আমি তখন বললাম কি এই তোমরা কে? তোমার তো বলে জানতে হবে না, তুমি চাবিগুলো দাও। চাবি চাচ্ছে, মানে চাবি আমার কথায়। তা আমার কাছে যে চাবি ছিল ওই চাবি ধরাই দিলাম, ধর এই চাবি নেই। বলে এই চাবি না, চাবি দে। এই বলতে 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 বলছি কি তুই আমাকে এক কাজ কর, টাকা যখন না তুই আমার ইয়ে কর, মানে 200 টাকা আমাকে দে, আমাকে যাত্রা ইয়ে হবে। তখন ঠিক আছে, তোকে 200 টাকা না, তুই 500 টাকা নিয়ে নি। তো ওকে বের করে দিয়ে ব্যাগ ছেড়ে নিল। 700-800 টাকা মতো ব্যাগে ছিল, ওই ব্যাগ থেকে টাকাগুলো সব নিয়ে নিল। নিয়ে আবার বলতেছে ওর মেয়েকে ধর, ওর মেয়েকে ধর, তাহলে ওর দিবে চাবিটা। তখন মেয়েকে তো ইয়ে লাগায়, ওই চাকু দেখায় মেয়েকে, বলছে কি যে বল, নাহলে তোর মেয়েকে মেরে ফেলবো। তখন আমি একটু সিলিন্ডার হয়ে গেলাম যে দেখো আমার কাছে চাবি নাই, চাবি আমার কাছে থাকলে আর যা আছে তুমি যা কিছু নেওয়ার নিয়ে নাও। আমার বউ বললো কি যে আমার কাছে চাবি নাই, চাবি তো তোমাদের 2 জনের কাছে আছে, তুমি চাবি দাও। এই বলতে 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 তখন আমার মিসেস বললো ঠিক আছে, তুমি চাবি যখন চাচ্ছ, তুমি তোমার সঙ্গে আমি আগে লড়াই করি, তারপর তোমার সঙ্গে আমি চাবি দেবো। তুই মরিস ইয়ে আমি মরি, ব্যাস। এই কথা যখন বলতে লাগলো তখন ধরবো, তখন এই দিক দিয়ে ওরা পালিয়ে